আরাম-আয়েশের জিন্দেগি ছোটবেলা থেকে শুরু করে বিয়ের আগ পর্যন্তই কাটানো যায়। বড় হওয়ার সাথে, সাথে আমাদের রেসপনসিবিলিটি গুলো বেড়ে যায়, বিয়ের পরে তো আরো বেশি। যাই হোক সকালবেলা সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। আজ ঘরে বাইরে একসাথে প্রচুর কাজ জমে আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকের সারাদিনটা অনেক ব্যস্ততায় কাটবে কারণ আমাকে একটু বাইরে যেতে হবে। বেশি তাড়াহুড়ো করার মেইন রিজন হচ্ছে মেয়ে ঘুমিয়ে আছে, উঠে গেলে আর কিছুই করতে পারবো না। এদিকে আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে এসেছে। আমি অলরেডি চুলায় ভাজি বসিয়ে দিয়েছি। পটল আলু কেটে রেখেছি, ডিম দিয়ে রান্না করব। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। কচু শাকটা আগেই কেটে কুটে সেদ্ধ করে রেখেছি। সময়ের সাথে মানুষের লাইফের রেসপন্সিবিলিটি গুলো পরিবর্তন হয়। আমরা একেক সময় একেকটা রোল প্লে করি। আর প্রতিটা রোলেরই ভিন্ন ভিন্ন চরিত্র, ভিন্ন ভিন্ন দায়িত্ব। আপনি চাইলেও এড়িয়ে যেতে পারবেন না। এভাবেই আমাদের জীবনের শেষ অবধি চলতে থাকে। এদিকে কচু শাকটা হতে হতে অন্য চুলায় আমি ডিমগুলো ভেজে নিয়েছি। আমরা যত বেশি আমাদের দায়িত্বগুলোকে নিজের জীবনের একটা অংশ মনে করে পালন করতে পারবো, তখনই জীবনটা একটু সহজ মনে হবে। এভাবেই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে সবাইকে। আর এদিকে ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর ওই কড়াইয়ের মধ্যেই তরকারি রান্নার জন্য পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিয়েছি। সামান্য একটু ভেজে গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ডিম আলু দিয়ে পটলের তরকারিটা আমাদের বাসায় সবাই খেতে খুব পছন্দ করে। আর রান্না শেষে জিরার গুঁড়া দিলে খেতে অসম্ভব মজা লাগে। কচু শাকও রান্না শেষ। এরপর ওই চুলায় মেয়ের জন্য রান্না বসিয়ে দিয়েছি। মাঝে, মাঝে আমার মনে হয় কি, যদি আমি আমার জীবনে একটা আলাদিনের চেরাগ পেতাম, তাহলে ওই চেরাগের দৈত্যের কাছে একটা জিনিস চাইতাম। বলতাম, "তুমি প্রতিদিন আমাকে রান্না করে দিয়ে যাবে। আমার আর কিচ্ছু চাই না তোমার থেকে।" সত্যি বলতে এসব ভাবনা কল্পনাতেই ভাবতে হবে। কারণ এগুলো কখনোই সত্যি হবে না। আমার রান্নাবান্না একদম শেষের দিকে। তরকারি রান্না শেষে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। রান্না তো শেষ হলো, এবার এক গাদা হাঁড়ি-পাতিল জমেছে। ওগুলো এখন ধোয়ার পালা। হাঁড়ি-পাতিল ধোয়া শেষ হলেই আজকের মতো আমার সারাদিনের ঝামেলার কাজগুলো কমে যাবে। রান্না শেষে তরকারিগুলো বোল-বাটিতে তুলে নিয়েছি। এই ছিল আমার আজকের রান্নাবান্না। কেমন হয়েছে সবাই একটু বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।